দল যেভাবে আমাদেরকে বা আমাকে কাজে লাগাতে চাবে আমি তখন সেভাবেই কাজ করব। ২০১৮ সালের এক উত্তাল দিনে যখন দেশের রাজনীতির পারোত্তুঙ্গে এক তরুণী বাইকে চড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরের পাশে ছুটে চলেছিলেন, তার চোখে ছিল দৃঢ়তা আর মনে ছিল অবিচল আস্থা। রাজপথের সেই সাহসী মুখ ডালিয়া রহমান, যিনি আজ ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে। অনেকে বলছেন, দলের কঠিন সময়ে এই সাহসী নারী নেত্রীকে সম্মানিত করা হোক, তাকে সংরক্ষিত আসনে সংসদে নেওয়া হোক, তাহলে ভবিষ্যতেও তার মতো সাহসী ও ত্যাগী নেত্রীর জন্ম হবে। এ নিয়ে দীর্ঘদিন পর ডালিয়াও একটি সাক্ষাৎকার দিয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত জেনে নিন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় শুনতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষ আদালতে উপস্থিত হতে হয়। সেদিন তার গুলশানের বাসভবন থেকে বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত আদালত পর্যন্ত সড়ক পথ ছিল রাজনৈতিক উত্তেজনা ও মানুষের ভিড়ে পরিপূর্ণ। এমন এক পরিস্থিতিতে খালেদা জিয়ার গাড়িবহরের পাশে একটি স্কুটি চালিয়ে এক তরুণীর উপস্থিতি সবার নজর কাড়ে। ডালিয়া রহমান তার এই সাহসী ভূমিকার পেছনে থাকা অনুভূতির কথা ব্যাখ্যা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বেগম খালেদা জিয়াকে যখন বিনা অপরাধে বারবার আদালতে হাজির হতে হচ্ছিল, তখন এক স্বৈরাচারী সরকারের দমনপীড়ন ও হামলা থেকে তাকে সুরক্ষিত রাখাই ছিল তাদের মূল উদ্দেশ্য। বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে তৎকালীন ছাত্রলীগের হামলার ঘটনায় তাদের নেত্রীর নিরাপত্তা নিশ্চিত করার সংকল্পকে আরও জোরদার করে। ডালিয়া বেগম জিয়াকে নিজের মায়ের মতোই ভালোবাসেন এবং বিশ্বাস করেন, এই গভীর আবেগ এবং নেত্রীর প্রতি অটল বিশ্বাসী তাকে প্রতিটি কঠিন মুহূর্তে রাজপথে নির্ভয়ে টিকে থাকতে অনুপ্রাণিত করেছে। দীর্ঘদিনের রাজপথের অভিজ্ঞতা, দলের প্রতি অটল আনুগত্য এবং গণমানুষের প্রতি তার দায়বদ্ধতা এখন তাকে এক নতুন রাজনৈতিক যাত্রার দিকে পরিচালিত করছে। ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তার নাম আলোচনায় আসায় দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে। ডালিয়া রহমানের বিশ্বাস, দলীয় প্রধান তারেক রহমান যদি তার উপর আস্থা রাখেন, তাহলে তিনি যে কোনো দায়িত্ব পালনে সদা প্রস্তুত। ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে দলের সিদ্ধান্তই তার কাছে সর্বাগ্রে। তিনি কেবল দলের জন্য নয়, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নিজেকে নিয়োজিত করতে চান এবং ভবিষ্যতের যে কোনো নির্বাচনে সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার অঙ্গীকার করেন। আপনারাও তাকে সংসদ সদস্য চান কিনা হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন কমেন্টে। সে যাই হোক, বেগম জিয়ার গাড়ির পেছনে ডালিয়া যখন বাইক নিয়ে ছুটছিলেন, তখন তার মাথায় বাঁধা ছিল জাতীয় পতাকা, চোখে কালো সানগ্লাস এবং পরনে ছিল জিন্স ও শার্ট। এটিই ছিল ডালিয়া রহমানের প্রথম ব্যাপক পরিচিতি। এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি কেবল ওই একটি দিনের ঘটনা ছিল না। এর আগেও বেগম খালেদা জিয়া যতবার আদালতে হাজিরা দিতে গেছেন, ডালিয়াকে একইভাবে তার গাড়ির পাশে দেখা গেছে, যা তার অকুতোভয় মানসিকতা এবং নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছিল। ডালিয়া তার একান্ত অনুভূতি প্রকাশ করে বলেছেন, যখনই বেগম খালেদা জিয়ার কথা মনে পড়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। তার মতে বেগম জিয়াকে মিস করা সঠিক শব্দ নয়, কারণ তিনি প্রতিটি মুহূর্তই তাকে নিজের মধ্যে অনুভব করেন। দেশ রক্ষায় এবং বাংলাদেশের মানুষের জন্য বেগম জিয়ার সর্বোচ্চ ত্যাগকে তিনি গভীরভাবে উপলব্ধি করেন এবং এই ত্যাগই তাকে আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা যোগায়। ডালিয়া রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্র অবস্থাতেই। ২০০৮ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে বিবিএতে ভর্তির পরপরই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সক্রিয় কর্মী হিসাবে কাজ শুরু করেন। ক্যাম্পাসে তার উপস্থিতি ছিল সরব, তবে সে সময়ের ছাত্র রাজনীতিতে বিদ্যমান উত্তেজনাপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে। ব্যক্তিগত নিরাপত্তার কথা ভেবে ২০১০ সালে তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে হয়, কিন্তু তার রাজনৈতিক উদ্দীপনা এতে এক বিন্দুও কমেনি। পরবর্তীতে তিনি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা শুরু করেন এবং সেখানেও ছাত্র দলের বেসরকারি
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় নিজেকে সক্রিয়ভাবে যুক্ত করেন। 2012 সালে তিনি এই শাখার যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান এবং নিরলসভাবে কাজ করে যান। 2022 সাল পর্যন্ত তিনি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যা তার দীর্ঘদিনের রাজনৈতিক অঙ্গীকারের প্রমাণ। ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের সাধারণ সম্পাদক পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বিতা ছিল এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ, যা অনেককেই অনুপ্রাণিত করেছিল। ডালিয়ার রাজনৈতিক চেতনার ভিত্তি তার পারিবারিক ঐতিহ্যের গভীরে প্রথিত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার বাবা নিজেও একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে দীর্ঘকাল ধরে যুক্ত ছিলেন। অন্যদিকে তার মা ছিলেন একজন প্রগতিশীল ব্যাংকার এবং একসময়ের ছাত্রনেত্রী, যিনি সবসময় ডালিয়াকে তার পছন্দসই পথ অনুসরণ করতে উৎসাহিত করেছেন। ডালিয়া গর্বের সঙ্গে জানান, তার বাবা মা তাকে কখনো একজন নারী হিসেবে রাজনীতিতে কোনো সীমাবদ্ধতা দেখতে দেননি, বরং তারা তাকে রাজপথে সক্রিয় থাকতে এবং দেশের জন্য কাজ করার পূর্ণ স্বাধীনতা ও সাহস দিয়েছেন। অনেক পরিবার যেখানে মেয়েদের রাজনীতিতে আসতে বাধা দেয়, সেখানে ডালিয়ার পরিবার তাকে শুধু সমর্থনই নয়, সক্রিয়ভাবে অনুপ্রাণিতও করেছে, যা তার রাজনৈতিক জীবনে একটি বিশাল শক্তি হিসেবে কাজ করেছে। ডালিয়া রহমানের জীবন শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়। তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি ক্রীড়াঙ্গনেও নিজের সক্ষমতা প্রমাণ করেছেন। জাতীয় পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে তিনি WC প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যা তার শারীরিক সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী তুলে ধরে। এছাড়াও গত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি দেশের মুখ উজ্জ্বল করেছেন। রাজনীতি ও খেলার মাঠ, এই দুই অঙ্গনে তার সক্রিয় উপস্থিতি তার দৃঢ় সংকল্প, শৃঙ্খলা এবং লক্ষ্য অর্জনের প্রতি তার একাগ্রতাকেই প্রতিফলিত করে। ডালিয়া রহমানের এই অটল রাজনৈতিক যাত্রা কেবল তার ব্যক্তিগত গল্প নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নারীর ভূমিকা এবং দৃঢ়তার এক উজ্জ্বল উদাহরণ। রাজপথ থেকে সংসদ, তার এই সম্ভাব্য উত্তরণ নিঃসন্দেহে দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার মতো সাহসী ও নিবেদিতপ্রাণ নেতৃত্বই পারে দেশের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলতে। ডালিয়া রহমানের সংসদীয় প্রবেশ বিএনপির মতো একটি দলের জন্য একটি নবীন ও তারুণ্যোদ্দীপ্ত মুখ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি তার প্রজন্মের আশা আকাঙ্ক্ষা এবং তাদের সমস্যাগুলো সংসদে তুলে ধরতে পারবেন, যা তরুণ ভোটারদের কাছে দলের আবেদন বাড়াতে সাহায্য করতে পারে। তার মতো একজন নারী বাইকার ও রাজপথের কর্মী যখন সংসদে যাবেন, তখন এটি নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক শক্তিশালী বার্তা দেবে। তিনি নারীর অধিকার, নিরাপত্তা ও সমাজে তার আরও সক্রিয় ভূমিকা নিয়ে কথা বলতে পারেন। ডালিয়ার রাজনীতির শুরু রাজপথ থেকে, যেখানে তিনি আন্দোলন সংগ্রামের প্রত্যক্ষদর্শী এবং সক্রিয় অংশগ্রহণকারী। সংসদে তিনি যখন তার অভিজ্ঞতা তুলে ধরবেন, তখন তা নীতি নির্ধারণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট আলোচনায় একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারে। দমন পীড়ন, রাজনৈতিক হয়রানি এবং সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে তার কণ্ঠস্বর জোরালো হতে পারে। রাজনীতির বাইরেও ডালিয়ার ক্রীড়াঙ্গনে সক্রিয়তা রয়েছে। সংসদে গেলে তিনি ক্রীড়া নীতি, নারী ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা এবং দেশের খেলাধুলার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করতে পারেন। সব মিলিয়ে ডালিয়া রহমানের সংসদে যাওয়াটা তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের একটি বড় অর্জন হবে এবং একই সাথে বিএনপিতে তরুণ ও নারী নেতৃত্বের একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তার সাহসী ও সংগ্রামী অতীত তাকে সংসদেও একটি জোরালো ও আবেগপ্রবণ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে বলে আশা করা যায়। পরিশেষে আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, তবে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।